এক মর্মস্পর্শী দৃশ্যের সাক্ষী থাকলো কোন্নগর। যে কুকুর শাবককে এলাকার মানুষ সন্তানের মতো লালন করছিল, তারই অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়ল গোটা পল্লী। তাই তার আত্মার শান্তির কামনায় আয়োজন করা হলো শ্রাদ্ধ। গত রবিবার কোন্নগর স্ক্রাইপার রোডের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনার প্রাণ হারায় 3 মাস বয়সী এক কুকুরছানা পপি। বেপরোয়া গতির এক টোটো ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে অবুঝ প্রাণটি, আর সেখানেই শেষ হয়ে যায় তার ছোট্ট জীবন। কিন্তু শেষ বিদায় এক মুহূর্তের জন্য সে একা রইল না। পপির অকাল মৃত্যু যেন এক শোকের সুনামি বয়ে আনে। তাকে যে ভালোবেসেছিল, যারা তাকে প্রতিদিন খেতে দিত, আদর করত, তারা চুপ করে বসে থাকতে পারল না। পল্লীবাসীরা একসঙ্গে মিলে আয়োজন করলেন তার শ্রাদ্ধ। শাস্ত্রমতে পুরোহিত ডেকে সমস্ত নিয়ম মেনেই করা হলো শ্রাদ্ধানুষ্ঠান, যেন ছোট্ট পপির আত্মা শান্তি পায়। আর সেই পুরো সময়টাতেই এক জায়গায় স্থির হয়ে বসেছিল তার মা, নির্বাক, হতবাক, যেন সব বুঝেও কিছুই বলার নেই তার। স্থানীয় এক বাসিন্দা বাবুলাল মণ্ডল বলেন, পপি তো আমাদের সন্তানই ছিল। রাস্তার কুকুর বলে কি তার জীবন মূল্যহীন? সে আমাদের পরিবারেরই অংশ ছিল। ওর জন্য অন্তত এটুকু তো করতেই হতো। শ্রাদ্ধ শেষে এলাকার সমস্ত পথ কুকুরদের জন্য মাংস ভাতের আয়োজন করা হয়, যেন সেই একটুকু ভালোবাসা তারা বুঝতে পারে। এলাকাবাসীরা আরও প্রতিজ্ঞা করেছেন, তারা সকলকে সচেতন করবেন যেন অবলা প্রাণীগুলোর প্রতি আরও দায়িত্ববান হয় মানুষ। বেপরোয়া গাড়ির চালকদেরও সতর্ক করা হবে, যেন এমন ঘটনা আর না ঘটে। কি কারণে আজকে আপনাদের এই শ্রাদ্ধ অনুষ্ঠান? একটা অবলা জীব, যেটা আজকে ওর মাও ফিল করতে পারছে যে ওর বাচ্চাটা আজকে ওর কাছে নেই। আমাদের তো কষ্ট হওয়াটা স্বাভাবিক। আমরা প্রত্যেকে বাচ্চাটাকে ভীষণভাবে ভালোবাসতাম, মানে আমাদের ফ্যামিলির একজন ছিল, আমরা এতটাই ভালোবাসতাম। আমাদের কষ্টে আমাদের কোনো ভাষা প্রকাশ নেই যে আমরা কি কষ্ট পাচ্ছি বাচ্চাটার জন্য। সেটা ওর মা এখানে সারাক্ষণ শুয়ে আছে, ওর বাচ্চার একটা কাজ হচ্ছে, ওর মা সারাক্ষণ এখানে শুয়ে আছে, ওর মাও সেটা ফিল করছে, সেটা আমাদের ফিল করানো স্বাভাবিক। তো আজকে একেবারে দেখছি আপনারা এখানে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করেছেন, তাও আবার কুকুরের ছবি রয়েছে। বিষয়টা কি একটু যদি বলেন? বিষয়টা হচ্ছে আমাদের পাড়ার মেন এরিয়ার কি বাচ্চা, হ্যাঁ, সে আগামী এই গত রোববার দিন, হ্যাঁ, টোটো চালকের ধাক্কায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেকক্ষণের মধ্যেই মারা যাওয়ার পরে তারপর আমরা পাড়ার থেকে বা মোড়ে মাথায় যারা আড্ডা মারি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর একটা শ্রাদ্ধের কাজ করবো। সেই ইয়েতে শ্রাদ্ধের কাজ করছি আমরা, এবং এর সঙ্গে আর একটা পাশে আমরা রেখেছি আমাদের এই এলাকা, আশপাশের যত এলাকার সমস্ত কুকুরকে আজকে আমরা, মানে ডগিকে, সমস্ত ডগিকেই আমরা আজকে মাংস ভাত খাওয়াবো। পুরোহিত যিনি শ্রাদ্ধ করালেন তিনিও বললেন, জীবনে বহু শ্রাদ্ধ করেছে, কিন্তু আজকের মতো অভূতপূর্ব অনুভূতি আগে কখনো হয়নি। একটি অবলা প্রাণীর জন্য মানুষের এমন ভালোবাসা সত্যিই বিরল। একটু আগেও যে প্রাণটি ছিল আনন্দে, স্নেহে ভরা এক নিঃস্বার্থ ভালোবাসার কেন্দ্রবিন্দু, সে আজ নেই। কিন্তু তার জন্য করা এই শ্রাদ্ধ যেন সমাজকে এক নতুন বার্তা দিয়ে গেল। ভালোবাসা কেবল মানুষের জন্য নয়, অবলা প্রাণীদের প্রতিও থাকা উচিত। কিছুদিন আগে চুঁচুড়ায় এক ব্যক্তি তার প্রিয় পোষ্য ছাগলের জন্মদিন পালন করেছিলেন এলাকাবাসীকে মাংস ভাত খাইয়ে। আর এবার কোন্নগর দেখলো এক পথ কুকুরের শ্রাদ্ধ। এক আবেগঘন বিদায়ের সাক্ষী রইল কোন্নগরবাসী, যেখানে ভালোবাসা পেরিয়ে গেল প্রথার গণ্ডি, আর এক ছোট্ট কুকুরছানা পেল মানুষের অকৃত্রিম ভালোবাসার শেষ স্পর্শ। ব্যুরো রিপোর্ট, জজমা 24 বাংলা। অনেকক্ষণ পুজো অর্চনা করেছেন, এরকম ভাবে কুকুরের শ্রাদ্ধ কি প্রথমবার নাকি? কুকুরের শ্রাদ্ধ প্রথমবার না, মানে এরকম এর আগেও আমি দু একটা করেছি, সেটা তো যদিও বাড়িতে এরকম ভাবে রাস্তায় যে সবাই মিলে যেভাবে এগিয়ে এসেছে সেরকম হয়নি। কেউ যারা যারা ব্যক্তিগতভাবে বাড়িতে কুকুর পোষে, যারা ভালোবাসে নিজেরা, তারা সেইভাবে করেছে। কিন্তু এইভাবে যে সমগ্রভাবে এলাকা পল্লীবাসী সবাই এগিয়ে এসেছে, এটাই প্রথম। মানে কি কি নিয়মে হলো এটা শুনুন, অ্যাকচুয়ালি যেহেতু এটা মানে এখানে অনেক কুকুর প্রেমী আছে এই আমাদের এলাকাতে, তারা প্রত্যেকেই চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে, তাদের পক্ষে দিনের বেলায় সম্ভব হয় না। তাই এখন যেহেতু তারা রাত্রিবেলায় পুরো কাজটা করছে, সেই জন্য এখানে পুরো কমপ্লিট ভোজ্যদানের কাজটা করা হলো। অন্ন জল বস্ত্রদান করা হলো। মানে এই যে পপি এর নাম, এর যাতে স্বর্গ লাভ করতে পারে তার উদ্দেশ্যে যতটা যা যা করার আমার তরফ থেকে আমার যতটা জ্ঞান আছে আমি করলাম। এরকম ভাবে রাস্তার কুকুরদের জন্য শ্রাদ্ধ করা কি এটা আপনার